স্বজনরা জানায়, গত 21শে আগস্ট রায়গঞ্জের ব্রহ্মগাছা গ্রামের বাড়িতে সকালের নাস্তা শেষে খেলতে বের হয় পল্লব। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার পরদিন পল্লবের বাবা পলান চক্রবর্তী ইমাম রবিউল ইসলামকে অভিযুক্ত করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। এদিকে 24 আগস্ট স্থানীয় ব্রহ্মগাছা বাজার মসজিদে আসরের নামাজ পড়ার সময় মুসল্লিরা ইমাম রবিউলের শোবার ঘর থেকে কান্নার শব্দ শুনতে পায়। খবর পেয়ে পুলিশ ঘরে তল্লাশি চালায়। ওই ঘরেই মাটির গর্ত থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। এই ঘরের মেঝেতেই আপনার ওই পল্লবকে ওই হুজুর এখানে গর্ত করে মাটিতে রেখেছিল 3 দিন। তার উপরে চড়াত পাইরে মাটির বস্তা চাপা দিয়ে রাখা হয়। আমাদের কাছে কোনো টাকা পয়সা চাই নাই, তবে একদিন আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। তারপরে এই 7 দিন পরে এই ঘটনা ঘটে গেছে। আমার বাচ্চার মতন যেন এরকম কোনো মায়ের যেন বুক খালি কেউ যেন না করে। আমার বাচ্চা আমি বুকে পাইছি, আমার খুব বুক শান্ত হয়েছে। তা আমি সরকারের কাছে কঠিন শাস্তি চাই। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সে ইমামতি করে, সেক্ষেত্রে তার একটা প্রতিহিংসা থাকতে পারে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেব এবং এই হুজুর সহ যদি আরো কেউ জড়িত থাকে তাদের আইনে আমলে নিয়ে এসে উপযুক্ত আইনি ব্যবস্থা। পূর্বশত্রুতার জের ধরেই ইমাম রবিউল ইসলাম এ কাজ করেছে বলে দাবি শিশুর স্বজনদের। সময় সংবাদ, সিরাজগঞ্জ।